আচ্ছা, প্রথমত মনে করতেছি যে আমাদের যদি আজকের ডিফেন্স লাইনটা আমাদের স্ট্রং থাকে, শুধু ডিফেন্স লাইনটা যদি স্ট্রং থাকে, অ্যাটাকিং এবং মিডফিল্ড আমাদের যথেষ্ট স্ট্রং, এবং আমরা জাপানের সাথে খুব অনায়াসে জিততে পারবো এবং আশা করি কোনো অসুবিধা হবে না। কারণ জাপানের যে হচ্ছে খেলার যে হচ্ছে সিস্টেম, তারা শুধু গতিতে আগানো, বা ড্রিবলিং বলেন বা অ্যাটাকিং যে সিস্টেমগুলো, যে পলিসিগুলো, এখানে ব্রাজিল অনেক আগানো। এবং তারা যে হচ্ছে বলতেছে যে ব্রাজিল হারবে, ব্রাজিলকে হারাই দেবো, এটা তাদের একটা মিথ। তারা স্কটল্যান্ডের খেলার সময় বলছিল এবং হাইতের সময় বলছিল, এবং মরক্কোর যেদিন খেলা হয়েছিল বলছিল যে মরক্কোর সাথে তারা হারবে। সেই মরক্কোর সাথে কিন্তু আমরা হচ্ছে ড্র করছি। সো ওই জায়গা থেকে বলতে পারি যে ব্রাজিল আশা করা যায় আজকে জিতবে। এবং জাপানের সাথে হচ্ছে যখন এর আগের বার ইতিহাস বলে যে বিশ্বকাপে যখন হচ্ছে আমাদের দেখা হয়েছিল, তখন কিন্তু হচ্ছে আমরা জাপানের সাথে হচ্ছে আমরা হচ্ছে বিজয় অর্জন করছিলাম। সো ওই জায়গা থেকে আমাদের হচ্ছে জিতবে। এবং আরেকটা কারণ হচ্ছে আপনি দেখবেন যে বিশ্বকাপের শুরুতে ব্রাজিলের যেই ছন্দ পতনের কথা আমরা বলছিলাম, সেই ছন্দ পতন কিন্তু আজকে ব্রাজিলের নেই। আস্তে আস্তে কিন্তু ব্রাজিল তার সেই পুরনো ছন্দে আসছে, এবং ইতিহাস ঘাটলে আমরা দেখতে পারি সময় মতো ব্রাজিল তার হচ্ছে ভয়ঙ্কর রূপে ফিরে আসতে পারে এবং সঠিক ছন্দে তার সঠিক খেলাটা উপহার দিতে পারে। এবং এতটুকু বলতে পারি আমাদেরকে হচ্ছে ব্রাজিল হতাশ করবে না। এবং সেই যে ছন্দের যে ধারাবাহিকতা, আমরা কিন্তু সেই ধারাবাহিকতা বজায় রাখতেছি, ডে বাই ডে প্রমোশন হচ্ছে। সো ওই জায়গা থেকে বলতে পারি হচ্ছে আমরা জিতবো। আপনি দেখেন প্রথম ম্যাচের যেই পারফরমেন্স ছিল, থার্ড ম্যাচে এসে কোথায় পারফরমেন্সটা কিন্তু খেলার ফরমেশন চেঞ্জ, খেলা হচ্ছে স্কট চেঞ্জ, এবং পারফরমেন্স অনেক ভালো ছিল। যেই আমাদের একটা ডিফেন্সের সমস্যা ছিল, ডিফেন্সের সমস্যাটা আর আশা করি নেই। তো ওই জায়গা থেকে আমরা আশা করা যায় জিতবো। আচ্ছা, নেইমার তো ফিরেছে, আজকের ম্যাচে হয়তো বা একটু গেম টাইম বেশি পাবে, কি আশা করছেন? একটা গোল কি করতে পারবে? নেইমারের কাছ থেকে অবশ্যই একটা গোল আশা করব। আর তাছাড়া আর্জেন্টিনার যারা সাপোর্টার আছে তাদের উদ্দেশ্যে হচ্ছে বলতে চাই যে তারা অলওয়েজ র্যাঙ্ক, তারপর ব্রাজিলের হচ্ছে অনেক অজুহাত বের করে। তারা জানে না 2022 সালে যে বিশ্বকাপটা নিছে ওই সময় ব্রাজিল র্যাঙ্ক একে ছিল, তারা হয়তো ভুলে গেছে। মানে সবাই সব সময় র্যাঙ্ক একে থাকবে কথাটা এমন না। এখন র্যাঙ্ক যেমন হোক, যেমন টিমের সাথেই খেলি, জাপান আমাদের এশিয়ার দেশ, তাই বলে ওরা হচ্ছে যখন ব্রাজিলের যখন গেম হয় ওরা কখনো জার্মানি সাপোর্ট করে, মানে ওদের স্বভাবটাই গুপ্ত টাইপ আর কি। আচ্ছা, এশিয়ার দেশ বললেন, তো এশিয়ার দেশ, আপনারও এশিয়ার দেশ, এশিয়ার দেশকে তো অবশ্যই সাপোর্ট করা দরকার। এটা এই দিক থেকে কেমন লাগছে? এশিয়ার দেশ হিসাবে আমাদেরও সাপোর্ট করা উচিত, এইটা আমরা মানি, কিন্তু আমরা হচ্ছে একটা দলকে তো সাপোর্ট করছি, হঠাৎ করে হচ্ছে ইসলাম এশিয়ার হচ্ছে নিয়ে আমরা এশিয়ার গর্ব, তাই এশিয়ার এটা নিয়ে হচ্ছে সাপোর্ট করব এমন হচ্ছে না। আর জাপানি প্লেয়ার নাকি মনে মনে এশিয়াকে সাপোর্ট করছেন, কিন্তু আপনার দল, আপনার মানে আপনার যে ইয়েরা আছে, আপনার ফ্রেন্ডরা আছে, তাদেরকে দেখাচ্ছেন না, এরকম কিছু নাকি? না না না, এটা হচ্ছে ব্রাজিলে হচ্ছে ধরেন যে মন প্রাণ থেকে ব্রাজিল, আর এখান থেকে মন প্রাণ থেকে একদম নেইমার মাঠে নামবে 10 মিনিটও যদি খেলে তাহলে এর উল্লাসটা আমি হচ্ছে আপনাকে বোঝাইতে পারবো না। আর হচ্ছে জাপানের সাথে নেইমারের যে স্ট্যাটাস, এটা তো অনেক হাই প্রোফাইল। ওরা হচ্ছে জাপান তো জানে না নেইমার কি জিনিস। নেইমার মাঠে যদি 2 মিনিটও থাকে গেম চেঞ্জ করে দিতে পারে, এই সম্পর্কে জাপানের কোনো ধারণাই নেই যে নেইমার কেন। আর আর্জেন্টিনা সাপোর্টারদের বলবো ওরা যে টিমেই সাপোর্ট করুক না কেন, জাপান, হাইতি, যে টিমেই সাপোর্ট করুক না কেন, ব্রাজিল ইজ ব্রাজিল, ব্র্যান্ড অলওয়েজ এ ব্র্যান্ড, ইটস নেভার চেঞ্জ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আরও একজনের কাছে থেকে শোনার চেষ্টা করব। আচ্ছা, ব্রাজিলকে তো সেভাবে দেখছে না, বলতেছে জাপান বলছে যে ব্রাজিল আগের মতো নেই, নেইমার আগের মতো নেই, কি মনে হয়? ব্রাজিল যতবারই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে তারা তো কখনোই মোস্ট ফেভারিট হিসেবে ছিল না। সো সেই লক্ষ্য ধরে আমরা বলতে চাই যে এইবার বিশ্বকাপ যেহেতু মোস্ট ফেভারিটে নাই এবং ব্রাজিল তার ছন্দে ফিরছে, নেইমার আজকে ত্রুপের টাস হিসেবে টেক্কা হিসেবে কাজ করবে। নেইমারকে স্কোয়াডে রাখা হয়েছে এবং সে যদি লাস্ট 10 মিনিটে খেলে এবং 10 মিনিটে সে গেম চেঞ্জ করার অভিজ্ঞতা বা সক্ষমতা রাখে, সেই জায়গা থেকে ব্রাজিলের যে স্কোর লাইন, আজকের যে খেলার যে লাইন দিয়েছে, সেই জায়গায় ব্রাজিল ভালো করবে। এবং জাপান আমাদের কাছে মনে হয় যে মোটামুটি জাপান বেশ কিছুদিন যাবত ভালো করতেছে। তার মানে এই না যে জাপান ব্রাজিলকে হারায় বিশ্বকাপের সামনে দিকে আগাবে। আচ্ছা, এই পথটা কি কঠিন হয়ে গেল? আর্জেন্টিনা কিন্তু সহজ প্রতিপক্ষ পেয়েছে তুলনামূলক। হ্যাঁ, সেই জায়গায় থেকে বলাই যায় যে আর্জেন্টিনা মোটামুটি একটু তুলনামূলক সহজই পেয়েছে। সেই জায়গায় ব্রাজিলের একটু লাইনটা শক্ত, যেহেতু প্রথম ম্যাচ খেলতে হয়েছে মরক্কোর সাথে, মরক্কো এখন ভালো করতেছে। এরপরে এই যে রিসেন্ট টাইমে যে জাপানের সাথে রাউন্ড অফ 32-তে খেলা, সেটাও আমাদের কাছে মনে হয়েছে যে মোটামুটি ভালো খেলতেছে এবং তারা ভালো করার চেষ্টা করবে এবং তাদের গেম চেঞ্জের সেরকম একটা সক্ষমতা নাই বললেই চলে। সো এই জায়গায় আমি ব্রাজিলকে এগিয়ে রাখবো এবং ব্রাজিলকে দেখতে চাবো যে তারা রাউন্ড অফ 60-তে যায়।